রোমে একজন খুব ধনী ব্যক্তি ছিলেন। তিনি একদিন জানিলেন তাহার সম্পত্তির মধ্যে 10 লক্ষ পাউন্ড মাত্র অবশিষ্ট আছে। শুনিয়াই তিনি বলিলেন, তবে আমি কাল কি করিব বলিয়াই আত্মহত্যা করিলেন। 10 লক্ষ পাউন্ড তাহার পক্ষে দারিদ্র, কিন্তু আমার পক্ষে নহে। উহা আমার সারা জীবনের প্রয়োজনেরও অতিরিক্ত। বাস্তবিক সুখই বা কি আর দুঃখই বা কি, উহারা ক্রমাগত বিভিন্ন রূপ ধারণ করিতেছে। আমি যখন অতি শিশু ছিলাম তখন আমার মনে হইত কোচোয়ান হইতে পারিলে সুখের পরাকাষ্ঠা লাভ করিব। এখন তাহা মনে হয় না। এখন তুমি কোন সুখে ধরিয়া থাকিবে, এইটি আমাদের বিশেষ করিয়া বুঝিতে চেষ্টা করা উচিত। এই কুসংস্কারই আমাদের অনেক বিলম্বে ঘুচে। প্রত্যেকের সুখের ধারণা ভিন্ন ভিন্ন। আমি একটি লোককে দেখিয়াছি, সে প্রতিদিন একতাল আফিম না খাইলে সুখী হয় না। সে হয়তো ভাবিবে স্বর্গের মাটি সব আফিম নির্মিত, কিন্তু আমার পক্ষে সে স্বর্গ বড় সুবিধাজনক হইবে না। আমরা আরবি কবিতায় পাঠ করিয়া থাকি, স্বর্গ নানা মনোহর উদ্যানে পূর্ণ, সেখানে অসংখ্য নদী প্রবাহিত হইতেছে। আমার জীবনে অধিকাংশ সময় আমি এমন এক দেশে বাস করিয়াছি যেখানে অত্যন্ত অধিক জল। প্রতি বৎসর অনেক গ্রাম এবং সহস্র সহস্র ব্যক্তি জলপ্লাবনে মারা যায়। অতএব আমার স্বর্গ নিম্ন দেশে নদী প্রবাহযুক্ত উদ্যানপূর্ণ হইলে চলিবে না। আমার স্বর্গে অল্প স্বল্প বৃষ্টি হইবে। আমাদের জীবন সম্বন্ধেও তদ্রূপ। আমাদের সুখের ধারণা ক্রমাগত বদলাইতেছে। যুবক যদি স্বর্গের ধারণা করিতে যায়, তবে তাহার কল্পনায় উহা পরমা সুন্দরী স্ত্রীগণের দ্বারা পূর্ণ হওয়া আবশ্যক। সেই ব্যক্তি আবার বৃদ্ধ হইলে তাহার আর স্ত্রীর আবশ্যকতা থাকিবে না। আমাদের প্রয়োজনই আমাদের স্বর্গের নির্মাতা, আর আমাদের প্রয়োজনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের স্বর্গও বিভিন্ন রূপ ধারণ করে। যদি আমরা এমন এক স্বর্গে যাই যেখানে অনন্ত ইন্দ্রিয় সুখ লাভ হইবে, সেখানে আমাদের বিশেষ কিছু উন্নতি হইবে না। যাহারা বিষয়ভোগকেই জীবনের একমাত্র উদ্দেশ্য বলিয়া মনে করে, তাহারাই এইরূপ স্বর্গ প্রার্থনা করিয়া থাকে। ইহা বাস্তবিক মঙ্গলকর না হইয়া মহা অমঙ্গলকর হইবে। এই কি আমাদের চরম গতি? একটু হাসি কান্না, তারপর কুকুরের মতো মৃত্যু। যখন এই সকল বিষয়ভোগের প্রার্থনা করো, তখন তোমরা মানবজাতির যে কি ঘোর অমঙ্গল কামনা করিতেছ তাহা জানো না। বাস্তবিক ঐহিক সুখভোগের কামনা করিয়া তুমি তাহাই করিতেছ, কারণ তুমি জানো না প্রকৃত আনন্দ কি। বাস্তবিক দর্শনশাস্ত্র আনন্দ বা সুখ ত্যাগ করিতে উপদেশ দেয় না। প্রকৃত আনন্দ কি তাহাই শিক্ষা দেয়। নরওয়েবাসীদের স্বর্গ সম্বন্ধে ধারণা, উহা একটি ভয়ানক যুদ্ধক্ষেত্র। সেখানে সকলে ওডিন দেবতার সম্মুখে উপবেশন করিয়া থাকে। কিয়ৎকাল পরে বন্য বরাহ শিকার আরম্ভ হয়। পরে তাহারা নিজেরাই যুদ্ধ করে এবং পরস্পরকে খণ্ড বিখণ্ড করিয়া ফেলে। কিন্তু এরূপ যুদ্ধের খানিকক্ষণ পরেই কোনো না কোনো রূপে ইহাদের ক্ষতগুলি আরোগ্য হইয়া যায়। তাহারা তখন একটি বৃহৎ কক্ষে গিয়া সেই শূকরের মাংস পোড়াইয়া ভোজন করে ও আমোদ প্রমোদ করিতে থাকে। পরদিন আবার সেই বরাহটি জীবিত হয়, আবার সেইরূপ শিকারাদি হইয়া থাকে। এ আমাদের ধারণারই অনুরূপ, তবে আমাদের ধারণাটি না হয় একটু মার্জিত। আমরা সকলেই এইরূপ শূকর শিকার করিতে ভালোবাসি। আমরা এমন এক স্থানে যাইতে চাই যেখানে এই ভোগ পূর্ণমাত্রায় ক্রমাগত চলিবে,
যেখানে ওই নরওয়েবাসীরা যেমন কল্পনা করে যাহারা স্বর্গে যায় তাহারা প্রতিদিন বন্য শূকর শিকার করিয়া উহা খাইয়া থাকে, আবার পরদিন শূকরটি পুনরায় বাঁচিয়া উঠে, সেই রূপ ঘটিবে। দর্শনশাস্ত্রের মতে নিরপেক্ষ অপরিণামী আনন্দ বলিয়া কিছু আছে। অতএব আমরা সাধারণত যে ঐহিক সুখ ভোগ করিয়া থাকি তাহার সঙ্গে এ সুখের কোনো সম্বন্ধ নাই। আবার বেদান্তই প্রমাণ করে যে এই জগতে যাহা কিছু আনন্দকর আছে তাহা সেই প্রকৃত আনন্দের অংশমাত্র, কারণ বাস্তবিক সেই ব্রহ্মানন্দেরই অস্তিত্ব আছে। আমরা প্রতি মুহূর্তেই সেই ব্রহ্মানন্দ ভোগ করিতেছি, কিন্তু উহাকে ব্রহ্মানন্দ বলিয়া জানি না। যেখানেই দেখিবে কোনরূপ আনন্দ, এমনকি চোরের চৌর্য কার্যে যে আনন্দ, তাহাও বাস্তবিক সেই পূর্ণানন্দ। কেবল উহা কতকগুলি বাহ্য বস্তুর সংস্পর্শে মলিন হইয়াছে। কিন্তু সেই আনন্দ উপলব্ধি করিতে হইলে প্রথমে আমাদিগকে সমুদয় ঐহিক সুখভোগ ত্যাগ করিতে হইবে। উহা ত্যাগ করিলেই প্রকৃত আনন্দ লাভ হইবে। প্রথমে অজ্ঞান এবং যাহা কিছু মিথ্যা তাহা ত্যাগ করিতে হইবে, তবেই সত্যের প্রকাশ হইবে। যখন আমরা সত্যকে দৃঢ়ভাবে ধরিতে পারিব, তখন প্রথমে আমরা যাহা কিছু ত্যাগ করিয়াছিলাম তাহাই আর এক রূপ ধারণ করিবে, নূতন আকারে প্রতিভাত হইবে। তখন সবই, সমগ্র ব্রহ্মাণ্ডই ব্রহ্মময় হইয়া উঠিবে। তখন সবই উন্নত ভাব ধারণ করিবে। তখন আমরা সকল পদার্থকে নূতন আলোকে বুঝিব। কিন্তু প্রথমে আমাদিগকে সেই সব ত্যাগ করিতেই হইবে। পরে সত্যের অন্তত এক বিন্দু আভাস পাইলে আবার সেগুলি গ্রহণ করিব, কিন্তু অন্য রূপে, ব্রহ্মাকারে পরিণত রূপে। অতএব আমাদিগকে ছোটখাটো সুখ দুঃখ সব ত্যাগ করিতে হইবে। এগুলি একই অনুভূতির বিভিন্ন মাত্রা। বেদ সকল যাহাকে ঘোষণা করেন, সকল প্রকার তপস্যা যাহাকে পাওয়ার জন্য অনুষ্ঠিত হয়, যাহাকে লাভ করিবার জন্য লোকে ব্রহ্মচর্যের অনুষ্ঠান করে, আমি সংক্ষেপে তাহার সম্বন্ধে তোমাকে বলিব, তিনি ওং। বেদে এই ওঙ্কারের অতিশয় মহিমা ও পবিত্রতা ঘোষিত হইয়াছে। যম নচিকেতার প্রশ্নের উত্তর দিতেছেন। মানুষের মৃত্যুর পর তাহার কি অবস্থা হয়? বিপশ্চিত বা অবিলুপ্ত চৈতন্য আত্মা কখনো মরেন না, কখনো জন্মানো না। ইনি কোনো কিছু হইতে উৎপন্ন হন না। ইনি অজ, নিত্য, শাশ্বত ও পুরাণ। দেহ নষ্ট হইলেও ইনি নষ্ট হন না। হন্তা যদি মনে করেন আমি কাহাকেও হনন করিতে পারি, অথবা হত ব্যক্তি যদি মনে করেন আমি হত হইলাম, তবে উভয়কেই সত্য সম্বন্ধে অনভিজ্ঞ বুঝিতে হইবে। আত্মা কাহাকেও হত্যা করেন না, অথবা নিজেও হত হন না। এ তো ভয়ানক কথা দাঁড়াইল। প্রথম শ্লোকে আত্মার বিশেষণ বিপশ্চিত শব্দটি বিশেষভাবে লক্ষ্য করো। ক্রমশঃ দেখিবে বেদান্তের প্রকৃত মত এই যে সমুদয় জ্ঞান, সমুদয় পবিত্রতা প্রথম হইতেই আত্মায় অবস্থিত। কোথাও হয়তো উহার বেশি প্রকাশ, কোথাও বা কম প্রকাশ, এই মাত্র প্রভেদ। মানুষের সহিত মানুষের অথবা এই ব্রহ্মাণ্ডের যে কোনো বস্তুর পার্থক্য প্রকারগত নয়, পরিমাণগত। প্রত্যেকের অন্তরে অবস্থিত সত্য সেই একমাত্র অনন্ত নিত্যানন্দময়, নিত্য শুদ্ধ, নিত্যপূর্ণ ব্রহ্ম। তিনিই সেই আত্মা। তিনিই পুণ্যবান পাপী, সুখী দুঃখী, সুন্দর কুৎসিত, মনুষ্য পশু, সর্বত্র একরূপ। তিনিই জ্যোতির্ময়। তাঁহার প্রকাশের তারতম্যেই নানারূপ প্রভেদ। কাহারও ভিতর তিনি বেশি প্রকাশিত, কাহারও ভিতর অল্প, কিন্তু সেই আত্মার নিকট এই ভেদের কোনো অর্থই নাই। কাহারও পোশাকের ভিতর দিয়া তাহার শরীরের অধিকাংশ দেখা যাইতেছে, আর একজনের পোশাকের ভিতর দিয়া তাহার শরীরের অল্পাংশ দেখা যাইতেছে। ইহাতে শরীরের কোনো পার্থক্য হইতেছে না।
কেবল দেহের অধিকাংশ বা অল্পাংশ আবরণকারী পরিচ্ছদেরই ভেদ দেখা যাইতেছে। অর্থাৎ দেহ ও মনের তারতম্য অনুসারে আত্মার শক্তি ও পবিত্রতা প্রকাশ পাইতে থাকে। অতএব এইখানেই বুঝিয়া রাখা ভালো যে বেদান্ত দর্শনে ভালো মন্দ বলিয়া দুইটি পৃথক বস্তু নাই। সেই এক জিনিসই ভালো মন্দ দুই হইতেছে, আর উহাদের মধ্যে বিভিন্নতা কেবল পরিমাণগত, এবং বাস্তবিক কার্যক্ষেত্রেও আমরা তাহাই দেখিতেছি। আজ যে জিনিসকে আমি সুখকর বলিতেছি, কাল আবার একটু ভালো অবস্থা হইলে তাহা দুঃখকর বলিয়া ঘৃণা করিব। অতএব বাস্তবিক বস্তুটির বিকাশের বিভিন্ন মাত্রার জন্যই ভেদের উপলব্ধি হয়। সেই জিনিসটিতে বাস্তবিক কোনো ভেদ নাই। বাস্তবিক ভালো মন্দ বলিয়া কিছু নাই। অতএব যদি আত্মা শুদ্ধ স্বরূপ ও পূর্ণ হয়, তবে যে ব্যক্তি অসৎ কার্য করিতে যায়, যে স্বরূপের বিপরীত আচরণ করিতেছে, সে নিজ স্বরূপ জানে না। ঘাতক ব্যক্তির ভিতরেও শুদ্ধ স্বভাব আত্মা রহিয়াছেন। সে ভ্রমবশত উহাকে আবৃত রাখিয়াছে মাত্র, উহার জ্যোতি প্রকাশ হইতে দিতেছে না। আর যে ব্যক্তি মনে করে সে হত হইল, তাহারও আত্মা হত হন না। আত্মা নিত্য, কখনো তাহা ধ্বংস হইতে পারে না। অণুর অণু, বৃহৎ হইতেও বৃহৎ। সেই সকলের প্রভু প্রত্যেক মানব হৃদয়ের গভীরে অবস্থান করিতেছেন। নিষ্পাপ ব্যক্তি বিধাতার কৃপায় তাহাকে দেখিয়া শোকশূন্য হন। যিনি দেহশূন্য হইয়া দেহে অবস্থিত, যিনি দেশবিহীন হইয়াও দেশে অবস্থিতের ন্যায়, সেই অনন্ত ও সর্বব্যাপী আত্মাকে এইরূপ জানিয়া জ্ঞানী ব্যক্তিরা একেবারে দুঃখশূন্য হন। এই আত্মাকে বক্তৃতা শক্তি, তীক্ষ্ণ মেধা বা বেদাধ্যয়ন দ্বারা লাভ করা যায় না। এই যে বেদের দ্বারা লাভ করা যায় না, এ কথা বলা ঋষিদের পক্ষে বড় সাহসের কার্য। পূর্বেই বলিয়াছি, ঋষিরা চিন্তা জগতে বড় সাহসী ছিলেন। তাহারা কিছুতেই থামিবার পাত্র ছিলেন না। হিন্দুরা বেদকে যেরূপ সম্মানের চোখে দেখিতেন, খ্রিস্টানরা বাইবেলকে কখনো সেরূপভাবে দেখে নাই। খ্রিস্টানদের ঈশ্বরবাণীর ধারণা এই, কোনো মনুষ্য ঈশ্বরানুপ্রাণিত হইয়া উহা লিখিয়াছে। কিন্তু হিন্দুদের ধারণা, জগতে যে সকল বিভিন্ন পদার্থ রহিয়াছে, তাহার কারণ বেদে ওই সকল বস্তুর নাম উল্লিখিত আছে। তাহাদের বিশ্বাস, বেদের দ্বারাই জগৎ সৃষ্ট হইয়াছে। জ্ঞান বলিতে যাহা কিছু বুঝায়, সবই বেদে আছে। যেমন জীবাত্মা অনাদি অনন্ত, তেমনি বেদের প্রত্যেকটি শব্দ পবিত্র ও অনন্ত। সৃষ্টিকর্তার মনের সমুদয় ভাবই যেন এই গ্রন্থে প্রকাশিত। তাহারা এইভাবে বেদকে দেখিতেন। এই কার্য নীতিসঙ্গত কেন? না বেদ উহা বলিতেছেন। এই কার্য অন্যায় কেন? না বেদ বলিতেছেন। বেদের প্রতি প্রাচীন দিগের এতটা শ্রদ্ধা সত্ত্বেও এই ঋষিগণের সত্যানুসন্ধানে কি সাহস দেখো! তাহারা বলিলেন, না, বারংবার বেদপাঠ করিলেও সত্য লাভের কোনো সম্ভাবনা নাই। সেই আত্মা যাহার প্রতি প্রসন্ন হন, তাহার নিকটেই তিনি নিজস্ব স্বরূপ প্রকাশ করেন। কিন্তু ইহাতে এই এক আশঙ্কা উঠিতে পারে যে তাহার পক্ষপাতিত্বের দোষ হইল। এই জন্যই নিম্নলিখিত বাক্যগুলিও এই সঙ্গে কথিত হইয়াছে। যাহারা অসৎ কর্মকারী ও যাহাদের মন শান্ত নহে, তাহারা কখনো আত্মাকে লাভ করিতে পারে না। কেবল যাহাদের হৃদয় পবিত্র, যাহাদের কার্য পবিত্র, যাহাদের ইন্দ্রিয়গণ সংযত, তাহাদিগের নিকটেই সেই আত্মা প্রকাশিত হন। আত্মা সম্বন্ধে একটি সুন্দর উপমা দেওয়া হইয়াছে। আত্মাকে রথী, শরীরকে রথ, বুদ্ধিকে সারথি, মনকে রশ্মি এবং ইন্দ্রিয়গণকে অশ্ব বলিয়া জানিবে। যে রথে অশ্বগণ উত্তম রূপে সংযত থাকে, যে রথের লাগাম খুব মজবুত ও সারথীর হস্তে দৃঢ়রূপে ধৃত থাকে, সেই রথই বিষ্ণুর সেই পরম পদে পৌঁছিতে পারে। কিন্তু যে রথে ইন্দ্রিয়রূপ অশ্বগণ দৃঢ়ভাবে সংযত থাকে না, মনরূপ রশ্মিও দৃঢ়ভাবে সংযত থাকে না, সেই রথ অবশেষে বিনষ্ট হয়।
সকল প্রাণীর মধ্যে অবস্থিত আত্মা চক্ষু অথবা অন্য কোনো ইন্দ্রিয়ের নিকট প্রকাশিত হন না, কিন্তু যাহাদের মন পবিত্র হইয়াছে তাহারাই তাহাকে দেখিতে পান। যিনি শব্দ স্পর্শ রূপ রস গন্ধের অতীত, যিনি অব্যয়, যাহার আদি অন্ত নাই, যিনি প্রকৃতির অতীত অপরিণামী, তাহাকে যে উপলব্ধি করে সে মৃত্যু হইতে মুক্ত হয়। কিন্তু তাহাকে উপলব্ধি করা বড় কঠিন। এই পথ শানিত ক্ষুরধারের ন্যায় দুর্গম। পথ বড় দীর্ঘ ও বিপদ সংকুল, কিন্তু নিরাশ হইও না, দৃঢ়ভাবে অগ্রসর হও। উঠো, জাগো এবং যে পর্যন্ত না সেই চরম লক্ষ্যে পৌঁছিতে পারো সে পর্যন্ত নিবৃত্ত হইও না। এখন দেখিতেছি সমগ্র উপনিষদের ভিতর প্রধান কথা এই অপরক্ষানুভূতি। এই বিষয়ে সময় সময় মনে নানা প্রশ্ন উঠিবে, বিশেষত আধুনিক ব্যক্তিগণের মনে ইহার উপকারিতা সম্বন্ধে প্রশ্ন জাগিবে, আরও নানা সন্দেহ উঠিবে। কিন্তু সকল ক্ষেত্রে দেখিব আমরা আমাদের পূর্ব সংস্কারের দ্বারা চালিত হইতেছি। আমাদের মনে এই পূর্ব সংস্কারের প্রভাব খুব বেশি। যাহারা বাল্যকাল হইতে কেবল সদ্গুণ ঈশ্বরের এবং মনের ব্যক্তিত্বের কথা শুনিতেছে, তাহাদের পক্ষে পূর্বোক্ত কথাগুলি অবশ্য কর্কশ লাগিবে। কিন্তু যদি আমরা ওইগুলি শ্রবণ করি আর যদি দীর্ঘকাল ধরিয়া চিন্তা করি, তবে সেগুলি আমাদের প্রাণে গাঁথিয়া যাইবে, আমরা আর ভয় পাইব না। প্রধান প্রশ্ন অবশ্য দর্শনের উপকারিতা কার্যকারিতা সম্বন্ধে। উহার কেবল একই উত্তর দেওয়া যাইতে পারে। যদি প্রয়োজনবাদীদের মতে সুখের অন্বেষণ করা মানুষের কর্তব্য হয়, তবে আধ্যাত্মিক চিন্তায় যাহাদের সুখ, তাহারা কেননা আধ্যাত্মিক চিন্তায় সুখ অন্বেষণ করিবে? অনেকে বিষয়ভোগে সুখী হয় বলিয়া বিষয় সুখের অন্বেষণ করে, কিন্তু আবার এমন অনেক লোক থাকিতে পারে যাহারা উচ্চতর ভোগের অন্বেষণ করে। কুকুর সুখী কেবল আহারে ও পানে। বৈজ্ঞানিক কিন্তু বিষয় সুখে জলাঞ্জলি দিয়া কেবল কয়েকটি তারার অবস্থান জানিবার জন্য হয়তো কোনো পর্বত চূড়ায় বাস করিতেছেন। তিনি যে অপূর্ব সুখের আস্বাদ লাভ করিতেছেন, কুকুর তাহা বুঝিতে অক্ষম। কুকুর তাহাকে দেখিয়া হাসিয়া উঠিবে, তাহাকে পাগল মনে করিবে। হয়তো বৈজ্ঞানিক বেচারার বিবাহ পর্যন্ত করিবার সঙ্গতি নাই। তিনি হয়তো কয়েক টুকরো রুটি বা একটু জল খাইয়াই পর্বত চূড়ায় বসিয়া আছেন। কিন্তু বৈজ্ঞানিক বলিলেন, ভাই কুকুর, তোমার সুখ কেবল ইন্দ্রিয়ে আবদ্ধ। তুমি ওই সুখ ভোগ করিতেছ, উহা হইতে উচ্চতর সুখ তুমি কিছুই জানো না। কিন্তু আমার পক্ষে ইহাই সর্বাপেক্ষা সুখকর। আর তোমার যদি নিজের ভাবে সুখ অন্বেষণ করিবার অধিকার থাকে, তবে আমারও আছে। এইটুকু আমাদের ভ্রম হয় যে আমরা সমগ্র জগৎকে নিজের ভাবে চালিত করিতে চাই। আমরা আমাদের মনকেই সমগ্র জগতের মাপকাঠি করিতে চাই। তোমার পক্ষে ইন্দ্রিয়ের বিষয়গুলিতেই সর্বাপেক্ষা অধিক সুখ, কিন্তু আমার সুখও যে ওইভাবেই হইবে তাহার কোনো অর্থ নাই। যদি তুমি ওই বিষয় লইয়া জেদ করো, তখন তোমার সহিত আমার মতভেদ হয়। সাংসারিক উপযোগবাদীর সহিত ধর্মতত্ত্ববাদীর এই প্রভেদ। সাংসারিক উপযোগবাদী বলেন, দেখো আমি কেমন সুখী, আমার কিছু টাকা আছে, কিন্তু ধর্মতত্ত্ব লইয়া আমি মাথা ঘামাই না। ধর্ম অনুসন্ধানের অতীত, উহার অন্বেষণে না যাইয়া আমি বেশ সুখে আছি। বেশ ভালো কথা। উপযোগবাদীগণ, তোমরা যাহাতে সুখে থাকো তাহা বেশ, কিন্তু এই সংসার বড় ভয়ানক। যদি কোনো ব্যক্তি তাহার ভ্রাতার কোনো অনিষ্ট না করিয়া সুখ লাভ করিতে পারে, ঈশ্বর তাহার উন্নতি করুন। কিন্তু যখন সেই ব্যক্তি আসিয়া আমাকে তাহার মতানুযায়ী কার্য করিতে পরামর্শ দেন আর বলে, যদি এরূপ না করো তবে তুমি মূর্খ, আমিও বলি, তুমি ভ্রান্ত, কারণ তোমার পক্ষে যাহা সুখকর তাহা যদি আমাকে করিতে হয়, আমি প্রাণ ধারণে সমর্থ হইব না। যদি আমাকে কয়েক টুকরা সোনার পিছনে দৌড়াইতে হয়, তবে আমার জীবন ধারণ বৃথা হইবে।
ধার্মিক ব্যক্তি হিতবাদীকে এই মাত্র উত্তর দিবেন। বাস্তবিক কথা এই, যাহাদের এই নিম্নতর ভোগবাসনা শেষ হইয়াছে, তাহাদের পক্ষেই ধর্মাচরণ সম্ভব। ভোগ করিয়া ঠেকিয়া আমাদিগকে শিখিতে হইবে। যতদূর আমাদের দৌড়, ততদূর দৌড়াইয়া লইতে হইবে। যখন আমাদের এই সংসারের দৌড় নিবৃত্ত হয়, তখনই আমাদের দৃষ্টির সম্মুখে ইহার অতীত লোক প্রতিভাত হইতে থাকে। এই প্রসঙ্গে আরেকটি বিশেষ সমস্যা আমার মনে উদিত হইতেছে। কথাটা শুনিতে খুব কর্কশ বটে, কিন্তু উহা বাস্তবিক সত্য কথা। এই বিষয় ভোগ বাসনা কখনো কখনো আর এক রূপ ধারণ করিয়া উদিত হয়। তাহাতে বড় বিপদ আশঙ্কা আছে, অথচ উহা আপাত রমণীয়। এ কথা তোমরা সকল সময়েই শুনিতে পাইবে। অতি প্রাচীনকালেও এই ধারণা ছিল। ইহা প্রত্যেক ধর্মবিশ্বাসের অন্তর্গত। উহা এই যে এমন এক সময় আসিবে যখন জগতের সকল দুঃখ চলিয়া যাইবে, কেবল সুখগুলিই অবশিষ্ট থাকিবে, আর পৃথিবী স্বর্গরাজ্যে পরিণত হইয়া যাইবে। আমি এ কথা বিশ্বাস করি না। আমাদের পৃথিবী যেমন তেমনই থাকিবে। অবশ্য এ কথা বলা বড় ভয়ানক বটে, কিন্তু না বলিয়া তো আর পথ দেখিতেছি না। জগতের দুঃখ দেহের পুরাতন বাতব্যাধির মতো। দেহের এক অঙ্গ হইতে তাড়াইয়া দিলে বাত পায়ে যাইবে, পা হইতে তাড়াইয়া দিলে অন্যত্র যাইবে। যাহা কিছু করো না কেন, উহা কোনো মতে দূর হইবে না, কোথাও না কোথাও থাকিবেই। দুঃখ সেইরূপ। অতি প্রাচীনকালে লোকে বনে বাস করিত এবং পরস্পরকে মারিয়া খাইয়া ফেলিত। বর্তমানকালে পরস্পরের মাংস খায় না বটে, কিন্তু পরস্পরকে প্রবঞ্চনা করিয়া থাকে। লোকে প্রতারণা করিয়া নগরকে নগর, দেশকে দেশ ধ্বংস করিয়া ফেলিতেছে। অবশ্য ইহা খুব উন্নতির পরিচায়ক নহে। আর তোমরা যাহাকে উন্নতি বলো, তাহাও তো আমি বড় বুঝিয়া উঠিতে পারি না। উহা তো বাসনারই ক্রমাগত বৃদ্ধি। যদি আমি কোনো বিষয় অতি স্পষ্টভাবে বুঝিয়া থাকি, তাহা এই যে বাসনা কেবল দুঃখই আনে। উহা তো ভিক্ষুকের অবস্থা। ভিক্ষুক সর্বদাই কিছু চায়। কোনো দোকানে গিয়া কিছু দেখিয়া তৃপ্ত হইতে পারে না, অমনি পাইবার ইচ্ছা হয়। কেবল চাই চাই, সব জিনিস চাই। সমগ্র জীবন কেবল তৃষ্ণাতুর যাচকের অবস্থা। বাসনা দুরোপনের তৃষ্ণা। বাসনা পূরণ করিবার শক্তি যে নিয়মে বর্ধিত হয়, বাসনার শক্তি তদপেক্ষা বহুগুণ বেগে বর্ধিত হইয়া থাকে। অনন্ত জগতের সমুদয় সুখ দুঃখের সমষ্টি সর্বদাই সমান। সমুদ্রে কোথাও যদি একটি তরঙ্গ উত্থিত হয়, আর কোথাও নিশ্চয়ই একটি গহ্বর উৎপন্ন হইবে। যদি কোনো মানুষের সুখ উৎপন্ন হয়, তবে নিশ্চয়ই অন্য কোনো মানুষের অথবা কোনো জীবজন্তুর দুঃখ উৎপন্ন হইয়া থাকে। মানুষের সংখ্যা বাড়িতেছে, পশুর সংখ্যা কমিতেছে। আমরা তাহাদিগকে বিনাশ করিয়া তাহাদের ভূমি কাড়িয়া লইতেছি। আমরা তাহাদের সমুদয় খাদ্যদ্রব্য কাড়িয়া লইতেছি। তবে কেমন করিয়া বলিব সুখ ক্রমাগত বাড়িতেছে? প্রবল জাতি দুর্বল জাতিকে গ্রাস করিতেছে। কিন্তু তোমরা কি মনে করো প্রবল জাতি বেশি সুখী হইবে? না, তাহারা আবার পরস্পরকে সংহার করিবে। কিভাবে সুখের যুগ আসিবে, তাহা তো আমি বুঝিতে পারি না। ইহা তো প্রত্যক্ষের বিষয়। আনুমানিক বিচার দ্বারাও আমি দেখিতে পাই, ইহা কখনো হইবার নয়। পূর্ণতা সর্বদাই অনন্ত। আমরা বাস্তবিক সেই অনন্ত স্বরূপ, সেই নিজ স্বরূপ অভিব্যক্ত করিবার চেষ্টা করিতেছি মাত্র। তুমি আমি সকলেই সেই নিজ নিজ অনন্ত স্বরূপ অভিব্যক্ত করিবার চেষ্টা করিতেছি মাত্র। এ পর্যন্ত বেশ কথা। কিন্তু ইহা হইতে কয়েকজন জার্মান দার্শনিক বড় এক অদ্ভুত দার্শনিক সিদ্ধান্ত বাহির করিবার চেষ্টা করিয়াছেন। তাহা এই যে
এইরূপ অনন্ত ক্রমশ অধিক হইতে অধিকতর ব্যক্ত হইতে থাকিবেন, যতদিন না আমরা পূর্ণ ব্যক্ত হই, যতদিন না আমরা সকলে পূর্ণ মানব হইতে পারি। পূর্ণ অভিব্যক্তির অর্থ কি? পূর্ণতার অর্থ অনন্ত, আর অভিব্যক্তির অর্থ সীমা। অতএব ইহার এই তাৎপর্য দাঁড়াইল যে আমরা অসীমভাবে সসীম হইব। এই কথা তো অসম্বদ্ধ প্রলাপ মাত্র। শিশুগণ এই মতে সন্তুষ্ট হইতে পারে। ছেলেদের সন্তুষ্ট করিবার জন্য ইহা বেশ উপযোগী বটে, কিন্তু ইহাতে তাহাদিগকে মিথ্যা বিষে জর্জরিত করা হয়। ধর্মের পক্ষে ইহা মহা অনিষ্টকর। আমাদের জানা উচিত জগৎ এবং মানব ঈশ্বরের অবনত ভাবমাত্র। তোমাদের বাইবেলেও আছে, আদম প্রথমে পূর্ণ মানব ছিলেন, পরে ভ্রষ্ট হইয়াছিলেন। এমন কোনো ধর্মই নাই যাহা শিক্ষা দেয় না যে মানুষ পূর্বাবস্থা হইতে হীন অবস্থায় পতিত হইয়াছে। আমরা পশু হইয়া পড়িয়াছি। এখন আমরা আবার উন্নতির পথে যাইতেছি। এই বন্ধন হইতে বাহির হইবার চেষ্টা করিতেছি, কিন্তু আমরা কখনো অনন্তকে এখানে অভিব্যক্ত করিতে পারিব না। আমরা প্রাণপণ চেষ্টা করিতে পারি, কিন্তু দেখিব ইহা অসম্ভব। এমন এক সময় আসিবে যখন আমরা দেখিব যে যতদিন আমরা ইন্দ্রিয়ের দ্বারা আবদ্ধ, ততদিন পূর্ণতা লাভ অসম্ভব। তখন আমরা যেদিকে অগ্রসর হইতেছিলাম সেই দিক হইতে ফিরিয়া মূল অবস্থা অনন্তের দিকে যাত্রা আরম্ভ করিব। ইহারই নাম ত্যাগ। আমরা যে জালের ভিতর পড়িয়াছি তাহা হইতে আমাদের বাহির হইতে হইবে। তখনই নীতি ও দয়াধর্ম আরম্ভ হইবে। সমুদয় নৈতিক অনুশাসনের মূলমন্ত্র কি? নাহং নাহং তুহু তুহু। আমাদের পশ্চাতে যে অনন্ত রহিয়াছেন, তিনি নিজেকে বহির্জগতে ব্যক্ত করিতে গিয়া এই অহংয়ের আকার ধারণ করিয়াছেন। এই অনন্ত হইতেই এই ক্ষুদ্র আমি তুমির উৎপত্তি। অভিব্যক্তির চেষ্টায় ইহার উৎপত্তি। এখন এই আমিকে আবার পিছু হটিয়া গিয়া উহার নিজ স্বরূপ অনন্তে মিশিতে হইবে। তিনি বুঝিবেন এতদিন তিনি বৃথা চেষ্টা করিতেছিলেন, নিজেকে চক্রে ফেলিয়াছেন। তাহাকে ওই চক্র হইতে বাহির হইতে হইবে। প্রতিদিনই ইহা আমাদের প্রত্যক্ষ হইতেছে। যতবার তুমি বলো নাহং নাহং তুহু তুহু, ততবারই ফিরিবার চেষ্টা করো। আর যতবার তুমি অনন্তকে অভিব্যক্ত করিতে চেষ্টা করো, ততবারই তোমাকে বলিতে হয় আমি আমি, তুমি নও। ইহা হইতে জগতে প্রতিদ্বন্দ্বিতা, সংঘর্ষ ও অনিষ্টের উৎপত্তি। কিন্তু অবশেষে ত্যাগ, অনন্ত ত্যাগ আরম্ভ হইবেই হইবে। আমি মরিয়া যাইবে। আমার জীবনের জন্য তখন কে যত্ন করিবে? এখানে থাকিয়া এই জীবন সম্ভোগ করিবা যেসব বৃথা বাসনা, আবার তারপর স্বর্গে গিয়া এইরূপভাবে থাকিবার বাসনা, সর্বদা ইন্দ্রিয় ও ইন্দ্রিয় সুখে লিপ্ত থাকিবার বাসনাই মৃত্যু আনয়ন করে। আমরা যদি পশুগণের উন্নত অবস্থা মাত্র হই, তবে যে বিচারে ওই সিদ্ধান্ত হইল, তাহা হইতে ইহাও সিদ্ধান্ত হইতে পারে যে পশুগণ মানুষের অবনত অবস্থা মাত্র। তুমি কেমন করিয়া জানিলে তাহা নয়? তোমরা দেখিয়াছ ক্রমবিকাশবাদের প্রমাণ কেবল এই, নিম্নতর হইতে উচ্চতর প্রাণী পর্যন্ত সকল দেহই পরস্পর সদৃশ। কিন্তু উহা হইতে তুমি কি করিয়া সিদ্ধান্ত করো যে নিম্নতম প্রাণী হইতে ক্রমশ উচ্চতর প্রাণী জন্মিয়াছে এবং উচ্চতম হইতে ক্রমশ নিম্নতর জন্মে নাই? দুদিকেই যুক্তি সমান। আর যদি এই মতবাদে বাস্তবিক কিছু সত্য থাকে, তবে আমার বিশ্বাস এই যে একবার নিম্ন হইতে উচ্চে, আবার উচ্চ হইতে নিম্নে যাইতেছে। ক্রমাগত এই দেহশ্রেণীর আবর্তন হইতেছে। ক্রমসংকোচবাদ স্বীকার না করিলে ক্রমবিকাশবাদ কিভাবে সত্য হইতে পারে? যাহা হোক,
আমি যে কথা বলিতেছিলাম যে মানুষের ক্রমাগত অনন্ত উন্নতি হইতে পারে না, তাহা বেশ বুঝা গেল। অনন্ত জগতে অভিব্যক্ত হইতে পারে, ইহা যদি আমাকে কেহ বুঝাইয়া দিতে পারে, তাহা বুঝিতে প্রস্তুত আছি। কিন্তু আমরা ক্রমাগত সরল রেখায় উন্নতি করিয়া চলিতেছি, এ কথা আমি আদৌ বিশ্বাস করি না। ইহা অসম্বদ্ধ প্রলাপ মাত্র। সরল রেখায় কোনো গতি হইতে পারে না। যদি তুমি তোমার সম্মুখ দিকে একটি প্রস্তর নিক্ষেপ করো, তবে এমন এক সময় আসিবে যখন উহা ঘুরিয়া বৃত্তাকারে তোমার নিকট ফিরিয়া আসিবে। তোমরা কি গণিতের সেই স্বতঃসিদ্ধ পড়ো নাই যে সরল রেখা অনন্তরূপে বর্ধিত হইলে বৃত্তাকার ধারণ করে? অবশ্য ইহা এইরূপই হইবে, তবে হয়তো পথে ঘুরিবার সময় একটু এদিক ওদিক হইতে পারে। এই কারণে আমি সর্বদা পুরাতন ভাবকেই ধরিয়া থাকি। যখন দেখি কি খ্রিস্ট, কি বুদ্ধ, কি বেদান্ত, কি বাইবেল সকলেই বলিতেছেন, এই অপূর্ণ জগৎকে ত্যাগ করিয়াই কালে আমরা পূর্ণতা লাভ করিব। এই জগৎ কিছুই নয়, খুব জোর উহা সেই সত্যের একটি ভয়ানক বিসদৃশ অনুকৃতি, ছায়া মাত্র। সকল জ্ঞানহীন ব্যক্তি এই ইন্দ্রিয় সুখ সম্ভোগ করিবার জন্য দৌড়াইতেছে। ইন্দ্রিয়ে আসক্ত হওয়া খুব সহজ, আরও সহজ আমাদের পুরাতন অভ্যাসের বশবর্তী থাকিয়া কেবল পানাহারে মত্ত থাকা। কিন্তু আমাদের আধুনিক দার্শনিকেরা চেষ্টা করেন এই সকল সুখকর ভাব লইয়া তাহার উপর ধর্মের ছাপ দিতে। কিন্তু ওই মত সত্য নহে। ইন্দ্রিয়ের মৃত্যু আছে, আমাদিগকে মৃত্যুর অতীত হইতে হইবে। মৃত্যু কখনো সত্য নহে, ত্যাগই আমাদিগকে সত্যে লইয়া যাইবে। নীতির অর্থ ত্যাগ। আমাদের প্রকৃত জীবনের ভিত্তি ত্যাগ। আমরা জীবনে সেই মুহূর্তেই বাস্তবিক সাধুভাবাপন্ন হই এবং প্রকৃত জীবনযাপন করি যে মুহূর্তে আমরা আমির চিন্তা হইতে বিরত হই। আমির যখন বিনাশ হয়, আমাদের ভিতরে পুরাতন মানুষ ক্ষুদ্র আমিত্বের মৃত্যু হয়, তখনই আমরা সত্যে উপনীত হই। আর বেদান্ত বলেন সেই সত্যই ঈশ্বর। তিনিই আমাদের প্রকৃত স্বরূপ। তিনি সর্বদাই আমাদের সহিত আছেন। শুধু তাহাই নহে, আমাদের মধ্যেই রহিয়াছেন। তাহাতেই আমরা সর্বদা বাস করিব। যদিও ইহা বড় কঠিন বোধ হয়, তথাপি ক্রমশ ইহা সহজ হইয়া আসিবে। তখন আমরা দেখিব তাহাতে অবস্থানই একমাত্র আনন্দপূর্ণ অবস্থা, আর সকল অবস্থাই মৃত্যু। আত্মার ভাবে পূর্ণ থাকাই জীবন, আর সকল ভাবই মৃত্যু মাত্র। আমাদের বর্তমান জীবনকে শিক্ষার জন্য একটি বিদ্যালয় মাত্র বলিতে পারা যায়। প্রকৃত জীবন লাভ করিতে হইলে আমাদিগকে ইহার বাহিরে যাইতে হইবে।